প্রিয় দেশবাসী ও আমার বাংলাবাসী, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, সামাজিক মানুষ হিসেবে তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা বিনয়ের সঙ্গে আবেদন রেখে আজকে বড় আর্জি জানাচ্ছি। একজন ছেলে কালীঘাটের ময়লা জল ময়লা পানির পাশে থাকে, তার সঠিক পরিচয়টাও বলতে বড় সন্দেহ লাগে। তিনি বলে বাংলার যুবরাজ, তিনি বলছেন বাংলার আইকন, মানে বাংলার চিটিংবাজের আইকন, বাংলার প্রতারকের আইকন, প্রতারকের যুবরাজ, নাম অভিষেক ব্যানার্জি। কেমনভাবে মানুষের সঙ্গে চিটিংবাজি করছে, দ্বিচারিতা করছে। এবং যে সমস্ত মানুষগুলো আগে বলতেন যে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী, বিজেপির দালাল আসাদুদ্দিন ওয়াইসি, বিজেপির দালাল হুমায়ুন কবির, আজ পরিষ্কার হয়ে গেল জানুয়ারি মাসের 2 তারিখ 2026 প্রথম বছরের নতুন দিনে নতুন চিটিংবাজের কথা পর্দাফাঁস। জানতে হবে কি করে পর্দাফাঁস। তিনি বললেন বিজেপির পশ্চিমবাংলার 77টা এমএলএ আছে, 16 জন এমপি আছে, অভিষেক ব্যানার্জির মাথা ব্যথা নেই। কিন্তু একটা জায়গায় মাথা ব্যথা হলো, সেটা কি? এতদিন তার পিসি বলতেন, তার মা বলতো ওয়াইসি হলো বিজেপির দালাল, আর কি বলতো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। এখন বোঝা গেল অভিষেক ব্যানার্জির কথায়, তার মা, তার মমতা ব্যানার্জি, তার পিসির কথায় যে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এরা বিজেপির কত নম্বর দালাল, এটা বুঝে রাখতে হবে। এরা আরএসএস এর কত বড় দালাল পরিষ্কার হয়ে গেল। কি করে? 2রা জানুয়ারি 2026 বারুইপুরে, দক্ষিণ 24 বারুইপুরে মিটিংয়ে পরিষ্কার বললেন দক্ষিণ 24 পরগনার মধ্যে এবার ভাঙড় সিটটা আমার চাই। বিজেপি 77টা এমএলএ, বিজেপি সিট চাই না। নওশাদ সিদ্দিকীর একটা সিট নিয়ে তাদের ঘুম হারাম। কারণ এদের লক্ষ্য একটা, যে মুসলমানদের শান্তির জায়গায় আসতে দেওয়া যাবে না। যারা সামাজিক মানুষ, প্রতিবাদী মুসলমান মুখ, তারা যদি সামনে আসে, খুন হবে না, ধর্ষণ হবে না, দ্বিচারিত হবে না, দুর্নীতি হবে না, স্বজন পোষণকারী হবে না, এদের মতো বান্ধবী নিয়ে আনন্দ ফুর্তি করবে না, কোটি কোটি টাকার বস্তা পাওয়া যাবে না। তাই বিজেপির দালাল হিসাবে তৃণমূল কি বললেন যে নওশাদ সিদ্দিকীর সিটটা চাই। বিজেপির 77টা এমএলএ মাথা ব্যথা নেই, নওশাদ সিদ্দিকীর একা নিয়ে মাথা ব্যথা। তাই আমি হোসেন গাজী অভিষেক ব্যানার্জির কথাটাকে গ্রহণ করলাম, চ্যালেঞ্জ করছি এবং তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হয়, মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে ভাঙড়ে দাঁড়িয়ে দেখুক 1.5 লাখ ভোটে হারবে। অভিষেক ব্যানার্জির শেষ হয়ে যাবে চিটিংবাজি, পর্দা বন্ধ হয়ে যাবে, আর কোনো জায়গায় খুঁজে পাবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তৃণমূল কেন বিজেপির দালালি করছে? তার কারণ যখন পেহেলকা ঘটনার পর বিভিন্ন দেশে যখন আলাপ আলোচনা হয়েছিল, সেই সময় ভারতের প্রতিনিধি হিসাবে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম পছন্দ করেছিল নরেন্দ্র মোদী। তখন মমতা ব্যানার্জি এবং তৃণমূলের পুরো রাজ্য নেতৃত্বরা, সুদীপ ব্যানার্জি, তারপর আপনার কুণাল ঘোষ সহ সবাই এরা বসে কি বললো, না ইউসুফ পাঠানকে পাঠানো যাবে না, এরা মুসলমানদের কত ঘৃণা করে, এরা মুসলমানদের সঙ্গে কেমন দ্বিচারিতা করে, বুঝতে হবে আপনাদের। সেখানে গেল কে? অভিষেক ব্যানার্জি। কেন বাইরে গেল? তাহলে বুঝতে হবে, যদি নরেন্দ্র মোদী, অমিত শাহর পছন্দ পাত্র হয় অভিষেক ব্যানার্জি, যদি লালকৃষ্ণ আদবানির আর নরেন্দ্র মোদী মিলে, এই লালকৃষ্ণ আদবানি আর আপনার কি বলে অটল বিহারী বাজপেয়ী মিলে তার প্রতীক চিহ্ন চয়েস করে দেয় জোড়া ফুল, তাহলে বিজেপির দালাল খেয়ে। যে আরএসএস বলছে মমতা ব্যানার্জি অনেক ভালো দুর্গা বাহিনী, আর মমতা বলছে আরএসএস অনেক ভালো, তাহলে বুঝে নিতে হবে এরা কারা। 512টা ছিল আগে আরএসএস এর অফিস, এখন 20,000-এর বেশি। তাহলে বিজেপির দালাল কে? কারণ যে মুসলমানরা এই তৃণমূলের দালালি করছে, মোনাফিক করছে, বেইমানি করছে, গাদ্দারি করছে, তাদের মনে রাখা উচিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেখানে আল্লাহর ভুলে গিয়ে মমতা ব্যানার্জি তাদের আল্লাহ হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি তাদের বাবা হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি তাদের আল্লাহ হয়ে গেছে। ফলে দালাল কিছু মুসলমান থাকবে, চালের ভিতরে খুঁত থাকে, তো এরকম ভালোর মন্দে মন্দ থাকবে, ফলে তাদের জন্য মুসলমানের ঠিকাদারি নেই। ফলে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, 2026-এ আসছে দিন, সবাই 2026-এ আসলো দিন, সবাই মিলে শপথ নিন, এই স্বৈরাচারী ফাসিস্টবাদ তৃণমূল বিজেপিকে পরাস্ত করে বিকল্পকে ভোট দিন, সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটান, তাহলে মানুষের উন্নতি হবে। আমরা চাই 100 নওশাদ সিদ্দিকী তৈরি হোক, আমরা চাই 1000 এইরকম ধরনের আসাদুদ্দিন ওয়াইসি তৈরি হোক, আমরা চাই 1000 হুমায়ুন কবিরের মতো বীর সৈনিক বাপের বেটা তৈরি হোক, আমরা চাই এরম যতগুলো সামাজিক লোক আছে যাদের দ্বারাই বাংলার অন্যায় অত্যাচার স্বজন পোষণকারী বন্ধ হয়ে নূতন বাংলা গড়বে, যে বাংলা ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছিল, যে বাংলা ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করেছিল। কিন্তু ধর্ম, মানুষের কর্ম বাদ দিয়ে, মানুষের আয়সা দিদির মনিদের মাইনে নেই,
আনএডেড মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, টিচারদের অত্যাচারিত হচ্ছে, শিক্ষকরা তারা ধর্নায় বসছে, চাকরি নেই, কর্মস্থান নেই। কিন্তু আপনাদের উদ্দেশ্য বলি, অভিষেক ব্যানার্জি তো চিটিংবাজি করবেই, সে তো প্রতারণা করবেই। তার কারণটা হলো বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান লাটে উঠে গেছে। বাংলার গ্রামের, পাড়া গ্রামের খেটে খেকো মানুষ, গরিব মানুষ, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ফুচকা ব্যাপারী, ঘুগনি ব্যাপারী, সবজি ব্যাপারী, তরকারি ব্যাপারী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, লেবারের কষ্টটা অভিষেক ব্যানার্জি কি জানবে? সে তো 1000 পুলিশ নিয়ে এসি গাড়ি নিয়ে দমধাম করে চলছে, বিশাল বড় বিল্ডিংয়ে থাকছে। তাহলে পাড়া গ্রামের মাটির রস, গাছের হাওয়া, এই গাছের রস, গরিবের খেটে খোকো মাথার ঘাম পায়ে ফেলার কষ্ট কি বুঝবে? এদের লক্ষ্য একটাই, মানুষকে ঠকিয়ে, ধাপ্পা দিয়ে, চিটিংবাজি করে এসব বসে ভাই লুটে পেটে খায়, অর্থগতি ক্ষমতার জন্য ছুটবে। তাতে মানুষের প্রাণ গেল, ওদের বয়ে গেল, ওদের দরকার টাকা। কারণ রাজনীতিটাকে এখন তারা ইন্ডাস্ট্রি মনে করেছে, বিজনেস মনে করেছেন। আজ বুঝুন, পশ্চিমবঙ্গে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, কয়েক লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে যাবে। সিপিএমপি, এটা মমতা ব্যানার্জি বলেছিল 2,00,000 কোটি টাকা, আজকের বর্তমানে সেটা 40,000 লক্ষ কোটি টাকার বেশি ঋণ করে বসেছে। তাহলে লজ্জা কোথায়? একদিকে যেমন মাইনে দিতে পারছে না, শিক্ষা লাটে উঠে যাচ্ছে, স্বাস্থ্যর আশাকর্মীরা লাটে উঠে যাচ্ছে, তাদের কাজ নেই, ধর্নায় বসছে। আর এরা কোটি কোটি টাকার খরচা করে বারুইপুরে মঞ্চ করলে, একটা মঞ্চে কয়েক কোটি টাকা খরচ, ফলে এই টাকা কোথায় থেকে এসছে? ফলে এরা কালোবাজারি, এরা গরিবকে ঠকানো লোক, এরা চিটিংবাজ লোক, এরা প্রতারক লোক, এরা ধাপ্পাইবাজি লোক। এদের থেকে সাবধান। যদি বাংলার সামাজিক উন্নয়ন চান, ভারতবর্ষের ঐক্য গড়তে চান, ভারতবর্ষের মিলনস্থিতি গড়তে চান, তাহলে আমি বলবো তৃণমূল এবং বিজেপি থেকে সাবধান হন। আরেকটি কথা আপনাদের, লাস্ট কথা এটাই, অভিষেক ব্যানার্জি বারুইপুরে বড় বড় কথা বলেছে, তার প্রতিবাদকে, তার লড়াইকে আমরা গ্রহণ করব। ক্ষমতা থাকলে অভিষেক ব্যানার্জি, তোর বাপের বেটা যদি হোস, তোর মায়ের দুধ খেয়ে থাকি, ভাঙড়ে তুই দাঁড়িয়ে দেখ, 1.5 লাখ ভোটে তোকে হারিয়ে, তোকে 0 করে কালীঘাটে ওই ময়লা খালে তোকে পাঠিয়ে দিয়ে শুনবো। এটা আমি চ্যালেঞ্জ করলাম হোসেন গাজী, আমি নিজে তার হয়ে প্রচারে যাবো। ক্ষমতা যদি থাকে তোর, তুই যা শওকত মোল্লা এবং অভিষেক ব্যানার্জি যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দাঁড়া, তোদের 1.5 লাখ ভোটে হারাবে। 0 করে কালীঘাটের ওই ময়লা খালে গিয়ে ময়লা পানি খাওয়াবে। অসভ্য নোকরা মানুষ, দেশ শেষ করে যে দিচ্ছিস তোরা, সমাজ ধ্বংস করে দিচ্ছিস তোরা। আমার গরিব মানুষের রক্ত পিপাসা খাচ্ছি, গরিব মানুষকে ঠকিয়ে ধর্ম নিয়ে তারা মাতামাতি করে মানুষের দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। মানুষের স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মস্থান নেই, তাদের উপরে বড় বড় কথা। মানুষ তোদের তৈরি আছে আগামী দিনে জুতো আর ছেটার মালা পরিয়ে দিয়ে এদের ছাড়বে। তাই মানুষের কাছে অনুরোধ, দেশ বাঁচান, সমাজ বাঁচান, জাত বাঁচান, দেশের সংবিধান বাঁচান। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে সবার কাছে অনুরোধ, এই চিটিংবাজদের থেকে সাবধান।